যদি দশম গ্রেড সবার জন্য খুলে না দেওয়া হয় তাহলে এইটা যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য জব ফিল্ডে সমস্যা হবে তা কিন্তু না, বরং এর প্রভাব অন্যান্য জেনারেল শিক্ষার্থীদের উপরও পড়বে, বা অলরেডি এক যুগ ধরে এর প্রভাব চলতেছে। এমন কিছু জব আছে যেখানে সব ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী নিজেদের ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে ত্যাগ করে আসলে আসতে চায় না। যেমন ধরেন প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, ব্যাংকার, বিসিক কর্মকর্তা। আপনারা কি দেখতেছেন না যে কি পরিমাণ ইঞ্জিনিয়ার এই জবগুলোতে ঢুকতেছে? আপনারা কি আসলেই ভাবেন যে সকল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এইসব জবে ঢুকতেছে তারা সবাই এই জবগুলোতে নিজের ইচ্ছায় ঢুকতেছে? তা কিন্তু মোটেও না। সবাই কেন চাইবে এত বছর কষ্টে উপার্জন করা জ্ঞানকে পরিহার করে অন্য ফিল্ডে যাওয়ার জন্য? এর পেছনে যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে তারা ইঞ্জিনিয়ার হয়েও ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করতে পারতেছে না। দশম গ্রেড যদি শুধুমাত্র ডিপ্লোমাদের জন্যই বরাদ্দ করা লাগে তাহলে সেই দশম গ্রেড থেকে আবার নবম গ্রেডে প্রমোশন দিয়ে নবম গ্রেডও দখল করার পেছনের যৌক্তিকতাটা কি? ফাইজলামো না এসব? আর দশম গ্রেডের পদের নামই হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সেখানে আমি ইঞ্জিনিয়ার হয়ে কেন ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করতে পারবো না? যেখানে দেশের টপ ইউনিভার্সিটির শিক্ষার্থী যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে 11-12তম গ্রেডের জন্য দিনরাত পড়াশোনা করতেছে মানুষ, সেখানে এই কারিগরি শিক্ষায় কি এমন আহামরি জ্ঞান, পরিশ্রম, সাধনা থাকে যে আপনি দশম গ্রেডে 100% কোটা দিয়ে বাকি মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীদের সাথে দীর্ঘ যুগ ধরে হাসি ঠাট্টা করতেছেন? এসএসসিতে আর্টসের শিক্ষার্থীদের জন্য দশম গ্রেডের পদ বরাদ্দ রেখে 4-5 বছর পরে প্রমোশন দিয়ে আবার নবম গ্রেডেই ঢুকিয়ে প্রমোশন দিতেছেন। যে পদে আপনি আসার জন্য দেশের টপারকে বলতেছেন বিএসসি প্লাস বিসিএস দিয়ে আসো, সেই পদ আপনি কিভাবে একজন কারিগরের হাতে এত অনায়াসে দিতে পারেন? আপনারা তো বিএসসি শিক্ষার্থীদের সাথে জুলুম করতেছেন। আমাকে বলেন, দেশের ফার্স্ট ক্লাস জবের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনার্স হওয়ার দরকার কি না? সেখানে একজন আর্টস যার অনার্স সার্টিফিকেটই নাই সে কিভাবে নবম গ্রেডে ঢোকে? এইটা যারা রাত দিন পরিশ্রম করে ইন্টারন্যাশনাল সিলেবাসে পড়াশোনা করে তাদের সাথে অন্যায়। একজন ইন্টারন্যাশনাল সিলেবাস কভার করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করবে, এমনকি সেই পড়াশোনা করার জন্য নির্দিষ্ট ভার্সিটিতে ঠোকার জন্য পুরা দেশের শিক্ষার্থীদের সাথে লড়াই করবে। অপরদিকে আর্টসের শিক্ষার্থী ইন্টারের সায়েন্সের সমান জ্ঞানও যার নাই, যন্ত্র সারা ল্যাবে বসে প্রচুর বাস্তবিক জ্ঞান অর্জন করে ফেলেছে, এই দাবি করে জবে ঢুকে বসে থাকবেন, আবার প্রমোশন নিয়ে নবম গ্রেডও দখল করবেন। এটা কোন দিক দিয়ে লজিক্যাল? রাবিশ একটা সিস্টেম। দ্রুত এই সিস্টেম বন্ধ করা হোক। এমন সিস্টেম বানান যেখানে প্রকৃত মেধাবীরা মুক্তি পাক, কোনো টাউট সিন্ডিকেটের রোষানলে যাতে তাদের পড়তে না হয়।